আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিবারের মতো যে কথা বলে থাকি, আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা সুপ্রিয় শিক্ষার্থীরা একটু কমেন্ট করো। প্রিয় শিক্ষার্থীরা একটু কমেন্ট করো, আমার কথা কি তোমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে আমাকে জানাও। শিক্ষার্থীরা একটু কষ্ট করে আমাকে জানাও আমার কথা কি স্পষ্টভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা। একটু কমেন্ট করো যে আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ। ওকে, ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে আমাকে জানাও। ওকে, ঠিক আছে। সাবিয়া সুলতানা, জি শোনা যাচ্ছে। ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও, ক্লাসটি শেয়ার করে তোমার টাইম লাইনে রেখে দাও, যেন পরবর্তীতে তোমার বন্ধু বান্ধবীরা উপকৃত হতে পারে। আচ্ছা, সবাই একটু কমেন্ট করো এবং বিভিন্ন গ্রুপগুলোতে ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, ক্লাসটি বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করে দাও যেন সবাই উপকৃত হতে পারে। যাই হোক, আমি বেশি দেরি করব না, সময় বেশি নিব না, তোমরা একটু কমেন্ট করতে থাকো। তো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা এসএসসি এবং এইচএসসি সকল বেসের জন্যই কমন একটি ক্লাস। এইগুলো এসএসসি এবং এইচএসসি উভয় জায়গাতেই পরীক্ষাতে আসে। আজকের ক্লাসে যা আলোচনা করব, তো যাই হোক শিক্ষার্থীরা, আমরা শুরু করে দিচ্ছি, আর দেরি করব না। তোমাদের অনেক সময় অলরেডি আমি নিয়ে নিয়েছি, তো ক্লাসে আমি চলে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় কমপ্লিটিং সেন্টেন্স। ওকে, ইরশাদ জাহান ইকরা, মেঘা রহমান, সাদিয়া সুলতানা, উম্মে হাফসা, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর শিক্ষার্থীরা, অনেক ধৈর্য ধরে তোমরা ক্লাসের জন্য অপেক্ষায় ছিলে আজকে সারাদিন। তোমাদের সময় আর নিচ্ছি না, আমরা শুরু করে দিচ্ছি। তো আমি আজকের ক্লাসে যেগুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে, দেখো প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো সেগুলো সলিউশন করব এবং সেগুলো রুলস ভিত্তিক আলোচনা করব। তো তোমরা যখন দেখবো যে তোমাদের রুলসের সমস্যা রয়েছে, আমি খুব কম সময়ে সবগুলো রুলস একবার তোমাদেরকে রিভিশন দিয়ে দিব, যেন খুব সহজে তোমরা রুলসগুলো সম্পর্কে ধারণা পাও। তো আমরা আর এখানে সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি আমাদের সেই নির্ধারিত, সেই কাঙ্ক্ষিত আলোচনার মধ্যে। তো দেখো, এখানে প্রথম যেই প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে রাজশাহী বোর্ড 2020 সালের। ওকে, তো রাজশাহী বোর্ড 2020 সালে যে প্রশ্নটা এসেছিল কমপ্লিটিং সেন্টেন্সের উপরে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা একটু কষ্ট করে যারা যারা পারো, যেহেতু আজকে তোমাদেরকে একটা নিউজ দেওয়া হয়েছে, যারা আজকের ক্লাসে সবচেয়ে বেশি উত্তর দিতে পারবে তাদেরকে আমরা গিফট দিব, অর্থাৎ ঈদ বোনাস দিব তাদেরকে, যারা যারা আজকের ক্লাসে সর্বোচ্চ পরিমাণে উত্তর দিতে পারবে। তো তোমাদের জন্য আমি 5টার জন্য 1 মিনিট সময় দিলাম। যে কয়টা খুব দ্রুত গতিতে আনসার করতে পারো প্রথম 5টার জন্য আমি সময় তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা এখনই আনসার করো প্রথম 5টা। হ্যাঁ, আনসার করা শুরু করো, তোমরা আনসার করা শুরু করো। আমি জাস্ট একটু ওয়েট করি,
এরপরে আমি আমার উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করব এবং বিস্তারিত ব্যাখ্যা করব। ঠিক আছে? ওকে, তবে একটু আনসার করো, আনসার করতে চেষ্টা করো, যতটুকু পারো তোমরা আনসার করো, যতটুকু পারো তোমরা নিজেরা চেষ্টা করো আনসার করতে। না পারলে তো আমি তোমাদেরকে তো এগুলো আলোচনা করবই, বাট যেহেতু আমাদের কুইজ চলতেছে তো সেই ক্ষেত্রে তোমরা একটু আনসার করতে চেষ্টা করো। ওকে, একটু দ্রুত করো, একটু দ্রুত আনসার করতে চেষ্টা করো। জি ওয়ালাইকুম আসসালাম, একটু দ্রুত আনসার করতে চেষ্টা করো, অলরেডি তোমাদের সময় চলে যাচ্ছে। But for your timely invention, many days past, a child dash is afraid of fire, work hard, provide that, তারপর হচ্ছে blazing is not valued। তোমরা এগুলো আনসার করতে চেষ্টা করো, না পারলে অসুবিধা নেই, আমি আলোচনা করব, তোমরা যতটুকু চেষ্টা করো আনসার করো, যতটুকু পারো আনসার করো, যতটুকু পারো আনসার করো। আর তার আগে তোমরা কষ্ট করে বন্ধুদের একটু মেনশন করো। তার দ্রুত করো। ওকে, একটু আনসার করো। আচ্ছা, যাই হোক, তোমরা যতটুকু সম্ভব চেষ্টা করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব কমই আনসার করতে চেষ্টা করছো, যেহেতু তোমাদের এগুলো খুব কঠিন একটা টপিক। তো যাই হোক, আচ্ছা, আমি সবগুলো কমেন্ট বিশ্লেষণ করে আমরা আনসার দিব। ওকে শিক্ষার্থীরা, আমি শুরু করি। দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সকে কমপ্লিট করো। অর্ধেক দেওয়া আছে, এইটুকু পর্যন্ত দেওয়া আছে, বাকিটা তুমি তোমার মতো করে, বাবারে তুমি যেইভাবে পারো শুধু সেন্স মিলাইতে পারলেই হইছে। তুমি তোমার মতো করে, একদম যে রুলসের মতো হতে হবে এটার কোনো দরাবাধা নিয়ম নাই, তুমি তোমার মতো করে এটার আনসার দিতে চেষ্টা করবে শিক্ষার্থীরা। দেখো, বাট কিন্তু ফর ইউর টাইমলি ইনভেনশন, তোমার সময় মতো হস্তক্ষেপ কি না হলে, তোমার সময় মতো হস্তক্ষেপ না হলে আমি সমস্যাটি সমাধান করতে পারতাম না, তোমার সময় মতো হস্তক্ষেপ না হলে আমি কাজটি করতে পারতাম না, এই জাতীয় যে কোনো একটা জিনিস লিখে দিলে তোমার হয়ে যাচ্ছে। তো তোমরা অনেকেই চেষ্টা করছো, ইনশাল্লাহ আশা করি তোমাদের হবে, অবশ্যই সমস্যা নাই ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা কি লিখবো যে বাট ফর ইউর টাইমলি ইনভেনশন, তোমার সময় মতো হস্তক্ষেপ না হলে আই কুড নট সলভ দ্য প্রবলেম। ওকে, এই কালারটা দেখা যাচ্ছে না সম্ভবত। ওকে, আচ্ছা, এটা একটু দেখে নাও। আই কুড নট সলভ দ্য প্রবলেম বাট ইউর টাইমলি ইনভেনশন, তোমার সময় মতো হস্তক্ষেপ না হলে আই কুড নট সলভ দ্য প্রবলেম, আমি সমস্যাটি সমাধান করতে পারতাম না। মোটামুটি আমরা লিখেছি। পরেরটা, মেনি ডেজ ফাস্ট, অনেক সময়, অনেক বছর অতিবাহিত হয়েছে। তো এই জাতীয় যখন আমরা দেখব মেনি ডেজ ফাস্ট থাকলে, খেয়াল করে দেখো, মেনি ডেজ ফাস্ট থাকলে এখানে একটা সিন্সের সূত্র আছে, সিন্স। তো সিন্সের আগে যদি আমার ফার্স্ট টেন্স হয়, সিন্সের পরে হবে ফার্স্ট পারফেক্ট। সিন্সের আগে যদি ফার্স্ট টেন্স হয়, সিন্সের পরে হবে ফার্স্ট পারফেক্ট। তাহলে আমরা কি লিখবো? অনেক বছর অতিবাহিত হয়েছে, আমরা যে শেষ সাক্ষাৎ করেছি, তাহলে উই হ্যাড মেট লাস্ট, আমরা কি লিখবো? উই হ্যাড মেট লাস্ট। আমাদের শেষ সাক্ষাতের অনেক বছর অতিবাহিত হয়েছে। এখন প্রশ্ন করতে পারো যে স্যার এটা কিভাবে? কারণ মেনি ডেজ ফাস্ট
এটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে সিন্সের। সিন্সের আগে যদি আমার ফার্স্ট টেন্স থাকে, সিন্সের পরে হবে ফার্স্ট পারফেক্ট। তাহলে আমরা কি লিখলাম? মেনি ডেজ ফাস্ট, অনেক বছর অতিবাহিত হয়েছে, সিন্স উই হ্যাড মেট লাস্ট, আমাদের শেষ সাক্ষাতের। আচ্ছা, ওকে। এইবার আমরা দেখি এ চাইল্ড, একজন শিশু, ইজ অ্যাফ্রাইড অফ ফায়ার, সে আগুনকে ভয় পায়। এখন কে আগুনকে ভয় পায়? এই দেখো, এ চাইল্ড, একটা শিশু। এই শিশু প্রোনাউনটা কি? শিশুর প্রোনাউনটা কি হি হয় নাকি সি হয়? কে বলতে পারবা? শিশুর প্রোনাউন কি হয়? শিশুর প্রোনাউন কি হয়? কেউ কি বলতে পারবা যে স্যার শিশুর প্রোনাউনটা কি হয়? যেমন আমি যদি বলি রানা, রানা যদি কোনো ব্যক্তির নাম হয় রানা, তার প্রোনাউন হয় হি। ওকে, রুনা হলে সি হয়। বাট চাইল্ডের প্রোনাউনটা কি হয়? দেখো, চাইল্ডের প্রোনাউনটা অলওয়েজ ইট হয়। কি হয়? ইট। এইবার বলছে কে আগুনকে ভয় পায়? এ চাইল্ড, একটা শিশু, ইজ অ্যাফ্রাইড অফ ফায়ার, আগুনকে ভয় পায়। তো ভয় পায় কেন? যে আগুনে পুড়ে গেছে বা যে আগুনে কখনো দগ্ধ হয়েছে, সে আগুনকে ভয় পায়। তাহলে এই ক্ষেত্রে এই শব্দটাকে আমরা বস্তুবাচক হিসাবে ধরে এখানে হুইচ করতে হবে। হুইচ ইজ ব্রান্ড, যে আগুনে দগ্ধ হয়েছে সেই আগুনকে ভয় পায়। হুইচ ইজ ব্রান্ড, ব্রান্ড মানে হচ্ছে ফোড়া বা দগ্ধ হওয়া। তাহলে আমরা কি বুঝলাম? এ চাইল্ড, একজন শিশু, হুইচ ইজ বার্নড ইজ অ্যাফ্রাইড অফ ফায়ার, যে শিশু কি মানে আগুনে দগ্ধ হয়েছে সেই আগুনকে ভয় পায়। সেই আগুনকে কি পায়? ভয় পায় শিক্ষার্থীরা। তো এগুলো তোমাদের জন্য হয়তো একটু কঠিন মনে হতে পারে, বাট অনেকাংশে এগুলো সহজ। এরপরেরটা দেখো, ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট। এই প্রোভাইডেড দ্যাট অর্থ হচ্ছে যদি। প্রোভাইডেড দ্যাট অর্থ কি? যদি। বলছে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। যদি, যদি তুমি সফল হতে চাও, কঠোর পরিশ্রম করো। যদি তুমি A+ পেতে চাও, কঠোর পরিশ্রম করো। যদি তুমি কি ভালো কিছু করতে চাও, জীবনে সফল হতে চাও, তাহলে আমরা কি করব? ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো যদি তুমি A+ পেতে চাও। তাহলে প্রোভাইডেড অর্থ কি? যদি। ইউ ওয়ান্ট, তুমি চাও। ইউ ওয়ান্ট কি? পেতে, টু গেট কি? A+ পেতে। তাহলে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, প্রোভাইডেড দ্যাট, যদি তুমি ওয়ান্ট, ইউ ওয়ান্ট টু গেট A+ পেতে চাও। কঠোর পরিশ্রম করো যদি তুমি A+ পেতে চাও, A+ পেতে চাও। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতেছো। ওকে, তোমরা যতটুকু পারো অবশ্যই আনসার দিবে, আনসার করার চেষ্টা করবে। ব্লেজিং ইজ নট ভ্যালিড, এটা একটু নিজেরা একটু করার চেষ্টা করো, দুই একটা নিজেরা একটু করতে চেষ্টা করো, তাহলে তুমি তোমার ফাউন্ডেশন সম্পর্কে ধারণা পাবে। কিছু নিজেরা করার চেষ্টা করো। আচ্ছা, এরপরে বলছে ব্লেজিং ইজ নট ভ্যালিড, আশীর্বাদকে কি করো? মূল্য দাও, যতক্ষণ না সেটা হারিয়ে না যায়। তাইলে যতক্ষণ না হলে টিল বা আনটিলের ব্যবহার আমরা করতে পারি। টিল ইজ গন, টিল ইজ গন। অর্থাৎ ব্লেজিং ইজ নট ভ্যালিড টিল ইজ গন, আশীর্বাদকে মূল্যায়ন করো, মূল্য দাও যতক্ষণ এটা হারিয়ে না যায়, মানে এটা হারিয়ে না যাওয়া পর্যন্ত এটাকে কি করো? মূল্যায়ন করো শিক্ষার্থীরা। এরপরে আমরা মোটামুটি তোমরা এগুলো একটু মনে রাখো, এগুলোর আলোকে আবার তোমাদের শেষে 5টা কুইজ থাকবে, একটু মনোযোগ দিয়ে দেখো শিক্ষার্থীরা। আমরা এর পরেরটাতে চলে যাই, খেয়াল করো, এটা আরেকটু সহজ, তোমাদেরকে একটু সময় দিচ্ছি, তোমাদেরকে। ওকে, একটু সময় দিচ্ছি, যতটুকু সম্ভব হয় তোমরা একটু নিজেরা করো। যে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো কমপ্লিট করো। দিস ইজ বাংলাদেশ, এটাই বাংলাদেশ। দেখো, বাংলাদেশ একটা বস্তুবাচক শব্দ, তো বাংলাদেশ হলে এটার পরে আমরা একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে আসতে হবে। বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ, হুইচ ইজ আওয়ার
হুইচ ইজ আওয়ার মাদারল্যান্ড, হুইচ ইজ আওয়ার মাদারল্যান্ড, এটাই বাংলাদেশ, যেটা আমার মাতৃভূমি, যেটা আমাদের মাতৃভূমি। শিক্ষার্থীরা এইটা খুব কমন, 100% কমন, তোমরা এটা প্র্যাকটিস করবা। বিগত বিভিন্ন বোর্ডে এসেছিল, দেখো 2000 যশোর বোর্ডে 2020 সালে আসছিল, কুমিল্লা বোর্ডে 2017 সালে। ইনশাল্লাহ এটা আবারও রিপিট হতে পারে, এজন্য এটাকে তোমরা একটু ভালো করে পড়বা। ওকে, আর যেগুলো তোমরা আনসার পারো সেগুলো অবশ্যই কমেন্টে হিট করো, যেগুলো তোমরা নিজেরা আনসার পারো সেগুলো কমেন্টে লিখো, যেগুলো তোমরা নিজেরা আনসার পারো সেগুলো কমেন্টে লিখো। ওকে, এবার পরেরটা দেখো, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ আর ফ্রেন্ডলি, খুব বন্ধুত্বপূর্ণ, দো যদিও, আচ্ছা বাংলাদেশের মানুষ খুব বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি, যদিও, যদিও কি দে আর নট রিচ, যদিও তারা ধনী নয়। আমরা বলতে পারি যদিও তারা ধনী নয়। আমরা আরো বলতে পারি যে যদিও তারা কি নয়, সম্পদশালী নয়, দে আর নট ওয়েলদি। আমরা বলতে পারি দে আর নট রিচ, দে আর নট রিচ বা দে আর নট ওয়েলদি, যদিও তারা সম্পদশালী নয়। দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ আর ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ, দো যদিও দে আর নট ওয়েলদি, যদিও তারা কি সম্পদশালী নয়, দে আর নট রিচ, যদিও তারা ধনী নয়, কিন্তু তারপরও তারা কি বন্ধুত্বপূর্ণ মানুষ। শিক্ষার্থীরা পরেরটা দেখো, হোয়েন এনিওয়ান ফলস ইন ডেঞ্জার, যখন একজন বিপদে পড়ে, আদার্স অন্যরা কি করে, একজন বিপদে পড়লে অন্যরা কি করে, ছুটে আসে, এগিয়ে আসে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা বুঝতেছো আশা করি। ওকে, তাহলে আমরা লিখতে পারবো, হ্যাঁ ধন্যবাদ, একজন লিখছে দে আর নট রিচ, আমরা এটাও লিখতে পারবো। ওকে, তাহলে when anyone falls in danger, যখন একজন বিপদে পড়ে, আদার্স ছুটে আসে, ছুটে আসে ইংরেজি কি, কাম ফরওয়ার্ড, কাম ফরওয়ার্ড, কাম ফরওয়ার্ড। তাইলে when anyone falls in danger, যখন একজন বিপদে পড়ে, আদার্স অন্যরা, কাম ফরওয়ার্ড ছুটে আসে, কিসের জন্য ছুটে আসে, কাম ফরওয়ার্ড টু হেল্প, হেল্প করতে, টু হেল্প, হেল্প করতে, কাকে হেল্প করতে, হিম তাকে, তাকে, কাকে, তাকে, তাকে বলতে কাকে, হিম কেন এখানে আসলো স্যার, এনিওয়ান যদি কেউ, কেউ বলতে একজন, এটা হিমও হতে পারে হারও হতে পারে, এখানে তুমি হিম বা হার উভয় লিখতে পারবা। তাহলে আমি লিখি হোয়েন এনিওয়ান, যদি কেউ ফলস ইন ডেঞ্জার বিপদে পড়ে, আদার্স কাম ফরওয়ার্ড টু হেল্প হিম, অন্যরা তাকে হেল্প করার জন্য ছুটে আসে, এগিয়ে আসে। শিক্ষার্থীরা এরপরেরটা দেখো, উই লাভ, আমরা ভালোবাসি, অ্যান্ড হেল্প ওয়ান অ্যানাদার, একে অন্যকে ভালোবাসি, অ্যাজ ইফ, যেন, আমরা একে অন্যকে ভালোবাসি যেন কি, বলো, আমরা একে অপরকে ভালোবাসি যেন কি, এখানে কি আমরা লিখতে পারবো, যেন। এবার দেখো অ্যাজ ইফের একটা সূত্র আছে শিক্ষার্থীরা, অ্যাজ ইফের একটা সূত্র আছে, সেটা হচ্ছে অ্যাজ ইফের পরে সবসময় মাথায় রাখতে হবে সাবজেক্টের পরে কি বসে, একটা অয়ার বসে, কি বসে, অয়ার বসে। তাহলে তুমি অ্যাজ ইফের পরে যে সাবজেক্টটা লিখবা তারপরে অলওয়েজ অয়ার তোমাকে লিখতে হবে। তাহলে আমি লিখি যে অ্যাজ ইফ দে আর এ ফ্যামিলি মেম্বার, দে আর এ ফ্যামিলি মেম্বার, দে আর এ ফ্যামিলি মেম্বার। ওকে, দে আর এ ফ্যামিলি মেম্বার। তাহলে উই লাভ, আমরা ভালোবাসি, অ্যান্ড হেল্প ওয়ান অ্যানাদার, একে অপরকে সাহায্য করি, অ্যাজ ইফ, যেন, এমন ভাবে যেন, দে আর এ ফ্যামিলি মেম্বার্স, যেন যারা ফ্যামিলি মেম্বার্স, যেন তারা একই পরিবারের সদস্য, যেন তারা একই পরিবারের সদস্য। শিক্ষার্থীরা পরেরটা দেখো, উই ওয়ার্ক সিরিয়াসলি লেস্ট, উই ওয়ার্ক আমরা কাজ করি, সিরিয়াসলি খুব বেশি সিরিয়াসের সাথে, লেস্ট যাতে করে। তাহলে আমরা কি লিখবো, এখানে কি লিখতে পারি, উই আর ব্রাদার লিখছে একজনে, অসংখ্য ধন্যবাদ, ব্রাদার লিখলে হবে। আর তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব কষ্ট করে তোমার বন্ধু বান্ধবী যারা রয়েছে তাদেরকে একটু মেনশন করো, একটু মেনশন করো, সওয়াব হবে, রমজানের দিনে সওয়াব হবে। তোমরা কি সওয়াবের কাজ করতে চাও না, একটু ক্লাসের মধ্যে একটু মেনশন করে দাও, অসুবিধা কি, মেনশন করে দৌড় দিয়ে দাও।
সমস্যা নাই। আর ক্লাসটি শেয়ার করে টাইমলাইনে রাখো যেন পরবর্তীতে কোনো তোমার বন্ধু বান্ধবীরা হেল্প পেতে পারে। ওকে, তো যাই হোক, তোমরা অনেক ধৈর্য ধরে ক্লাসে আসো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এটার উত্তরটা তোমরা নিজেরা করো। ওকে, এটার উত্তরটা তোমরা করো, এটার উত্তরটা তোমরা করো। ওকে, এটার উত্তর তোমরা নিজেরা করো। না পারলে বলো স্যার আপনি করাই দেন। ওকে, বলো স্যার আপনি করাই দেন, বলো। ওকে, তাহলে আমরা লেস্টের পরে সাবজেক্টের পরে শুড বসে, তাহলে উই শুড ফেইল। উই ওয়ার্ক সিরিয়াসলি, আমাদেরকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে লেস্ট, যাতে করে উই শুড ফেইল, আমরা ব্যর্থ না হই। ফেইল ইন লাইফ, যাতে করে আমরা জীবনে ব্যর্থ না হই। ঠিক আছে, তাহলে আমরা আমাদের উই ওয়ার্ক সিরিয়াসলি লেস্ট, আমাদেরকে কাজ করতে হবে খুব বেশি সিরিয়াসের সাথে। উই শুড ফেইল ইন লাইফ, যাতে করে আমাদের জীবনে কোনো কি না হই, ব্যর্থ না হই। তাহলে এই যে সাবজেক্টের পরে কি হবে, অবশ্যই এখানে শুড বসবে। সাবজেক্টের পরে কি বসবে, অবশ্যই শুড বসবে। কি বসবে, শুড বসবে শিক্ষার্থীরা। আর কারো সমস্যা আছে এটাতে, কারো সমস্যা আছে? সমস্যা আছে? এই ক্লাসগুলো রেকর্ড থাকবে এবং এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এবং যদি কেউ আন্তরিকতার সাথে ক্লাস করতে চাও, আমি তোমাদেরকে আমার একটা স্পেশাল পিডিএফ আছে, সেই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। আমি অলরেডি পিডিএফটা সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি। দেখো, খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের পূর্ণাঙ্গ একটা পিডিএফ রয়েছে, এখানে সবগুলো প্র্যাকটিস রয়েছে। আর যদি বিস্তারিত তোমরা জানতে চাও, আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে FH ইংলিশ লার্নিং হোম, সেখানে তোমরা ভিজিট করবা। ওকে, এই চ্যানেলটিতে তোমরা FH ইংলিশ লার্নিং হোম, এখানে তোমরা ভিজিট করলে এই সংক্রান্ত ক্লাসগুলো বিস্তারিতভাবে পাবে। এবং যদি কারো পিডিএফটা প্রয়োজন হয়, কষ্ট করে আমাকে মেসেজ করবে। আর অবশ্যই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব অভি স্যার, এখন যেখানে ক্লাসটা হচ্ছে, যে অভি স্যার, এই অভি স্যার যে ফেসবুক পেজটা আছে, ফেসবুক পেজে ফলো দিয়ে মেসেজ দিবা যে স্যার আমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সের পিডিএফটা দিয়ে দেন, আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব শিক্ষার্থীরা। তো যাই হোক, এই পিডিএফের মধ্যে সবগুলো রুলস একদম ব্যাখ্যা সব ভেঙে দেওয়া রয়েছে। তুমি যদি করতে চাও, অবশ্যই তুমি এখানে এগুলো করতে পারবে শিক্ষার্থীরা। ওকে, এবার আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত আলোচনায়। এরপরে একটু আমরা খেয়াল করে দেখি। দেখো, এটা কুমিল্লা বোর্ড 2022 সালে, 20 সালে, কুমিল্লা বোর্ড 2020 সালে এসেছিল এই প্রশ্নটা, যে আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো। আচ্ছা, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো, তাহলে তোমার কি হবে, তোমার অবস্থাটা কি হবে বলো? তুমি পরীক্ষাতে পাস করতে পারবে না, তুমি পরীক্ষাতে ফেল করবে। ওকে, তাইলে তোমাকে বলছে যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো, না পড়লে তোমার কি হবে, তোমার অবস্থাটা কি, একটু চিন্তা করে দেখো। তোমার অবস্থাটা তুমি সম্পর্কে তুমি জানো, তোমার অবস্থাটা কি হবে? তাহলে কি, ইউ fail in the exam, you will fail in the exam unless you study attentively, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো, you will fail in the exam, তুমি পরীক্ষায় ফেল করবে। unless you study attentively, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো, তুমি পরীক্ষায় ফেল করবে। অথবা A+ পাবে না, তাহলে কি লিখতে পারো, you cannot get A+, তুমি A+ পাবে না। তারপর আবারও আমাদের কিন্তু ওই সূত্রটা এসেছিল, ঘুরে ফিরে আমাদের আবার আরেকটা সূত্র কিন্তু এসেছে। খেয়াল করে দেখো, যে ইট ইজ এ লং টাইম সিন্স, অনেক বছর অতিবাহিত হয়েছে, ইট ইজ আ লং টাইম সিন্স। তো এই অবশ্যই মাথায় রাখবা, সিন্সের পরে ফার্স্ট টেন্স আমাদেরকে লিখতে হবে যদি এই জায়গাতে প্রেজেন্ট টেন্স থাকে। এখানে প্রেজেন্ট টেন্স থাকলে এখানে ফার্স্ট টেন্স লিখতে হবে। তাহলে আমরা লিখব, সিন্স যেহেতু দেওয়া আছে, উই মেট লাস্ট, আমাদের শেষ সাক্ষাতের অনেক বছর অতিবাহিত হয়েছে বা অনেক সময় অতিবাহিত হয়েছে শিক্ষার্থীরা। পরেরটা একটু খেয়াল করো, ইফ
আই হ্যাভ সিন ইউ, যদি আমি তোমায় দেখে থাকতাম। ইফ যুক্ত সেন্টেন্স, সাবজেক্ট রয়েছে, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ এইটা ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো এটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় তার স্ট্রাকচারটা কি হয়, এই কর্নারে কি হবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। ইফ আই হ্যাভ সিন ইউ, যদি আমি তোমায় দেখে থাকতাম তাহলে কি হবে, তো আই উড হ্যাভ মেট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করে থাকতাম। ইফ আই হ্যাভ সিন ইউ, যদি আমি তোমায় দেখে থাকতাম, আই উড হ্যাভ মেট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করে থাকতাম। ওকে, তাহলে এবার পরেরটা তোমরা নিজেরা করো, এটা খুবই কমন একটা প্রশ্ন, 1971 ইজ দ্য ইয়ার হোয়েন, এটা তোমরা নিজেরা করো। এটা তোমরা নিজেরা করো, এটা তোমরা নিজেরা করো, দ্রুত করো, দ্রুত করো, এটা তোমরা নিজেরা করো। হ্যাঁ, ক্লাসটি শেষ করে দিব, খুব দ্রুত গতিতে শেষ করে দিব ক্লাসটি খুব দ্রুত গতিতে শেষ করে দিব। দেখো 1971 ইজ দ্য ইয়ার, এই প্রশ্নটা, এই যে প্রশ্ন, এই প্রশ্নটা খেয়াল করে দেখো। আমি যদি তোমাদেরকে দেখাই, আমাদের যে শীটের কথা তোমাদেরকে বললাম, এই শীটের মধ্যে খুব সুন্দর করে এই প্রশ্নটা দেওয়া রয়েছে। দেখো এই প্রশ্নটা খুব একটি কমন একটি প্রশ্ন, যেটা তোমাদের পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ। আমি যদি সম্ভব হয় তোমাদেরকে এই শীটটা ধরে ধরে পড়াবো, এবং এই শীটটা ধরে ধরে যদি আমি পড়াইতাম তাহলে এতক্ষণে তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারতা। তোমরা খুব সহজে নিজেরাই অ্যান্সার করতে, আমাকে করতে হতো না কষ্ট করে। ওকে, আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এতক্ষণ ধরে কন্ডিশনাল সেন্টেন্স যেটা নিয়ে আলোচনা করতেছি, এই যে দেখো এটা, এই কন্ডিশনাল সেন্টেন্স এগুলো নিয়ে আলোচনা করতেছি, সবগুলো এখানের মধ্যে দেওয়া আছে তোমাদের জন্য। শুধু নিজেরা একটু কষ্ট করে পড়ালেখা করলেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওগুলো সবগুলোই আছে এখানে। এখন আমি এই যে দেখো 1971 ইজ দ্য ইয়ার, এই যে 1971 ইজ দ্য ইয়ার, 1971 সালে কি হয়েছিল, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তাহলে বাংলাদেশ বিকেম, বাংলাদেশ হয়েছিল, বিকেম হবে, অনেকে কিন্তু এই জায়গাতে বিকাম লিখে, এটা হবে বিকেম, বিকেম, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশ কি হয়েছিল, স্বাধীন হয়েছিল। আচ্ছা যাই হোক, আমি সেদিকে আমি আবার আমার শীটে চলে যাচ্ছি। ওকে, তাহলে আমরা কি লিখবো, 1971 ইজ দ্য ইয়ার হোয়েন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, অথবা উই হ্যাভ গট আওয়ার ফ্রিডম, উই হ্যাভ গট আওয়ার ফ্রিডম, উই হ্যাভ গট আওয়ার ফ্রিডম। ওকে, একটু ওয়েট। ওকে, এবার দেখো 1971 ইজ দ্য ইয়ার, 1971 সাল কি হয়েছিল, হোয়েন বাংলাদেশ কি হয়েছিল, স্বাধীন হয়েছিল। বাংলাদেশ সত্য বাংলাদেশ, হওয়া ইংরেজি কি, বিকাম, যেহেতু হয়েছিল বিকেম, বাংলাদেশ হয়েছিল, বিকেম ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এবার আসি ডেঞ্জার কামস হয়ার, এই যে এটা একটা প্রবাদ বাক্য, এটা একটা কি প্রবাদ বাক্য। এই প্রবাদ বাক্যটা তোমরা জানো কিনা আমি জানি না, যে ডেঞ্জার কামস হোয়ার ডেঞ্জার ইজ ফেয়ার্ড, এটার অর্থ কি, এটার অর্থ কি তোমরা একটু বাংলায় বলো আমাকে। হ্যাঁ, ডেঞ্জার কামস হোয়ার ডেঞ্জার ইজ ফেয়ার্ড, ডেঞ্জার ইজ ফেয়ার্ড, মানে যেখানে বাঘের ভয় সেখানে কি হয়, সন্ধ্যা হয়, তাই না? তাহলে ডেঞ্জার কামস হোয়ার ডেঞ্জার ইজ ফেয়ার্ড, ডেঞ্জার ইজ ফেয়ার্ড, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়, সন্ধ্যা হয়, সেখানে সন্ধ্যা হয়। ওকে, আচ্ছা এই কোয়েশ্চেনটা আমাদের অ্যাডমিন সাহেবে দিয়ে দিছে তোমাদের উদ্দেশ্যে বিকালে সম্ভবত। ওকে, এরপরে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। খেয়াল করে দেখো, এটা তো তোমরা পারার কথা, অবশ্যই তোমরা পারার কথা।
ভাইরে ভাই বন্দুকের গুলি মিস হয়, এই প্রশ্নটা আসা মিস হয় না এবং এই প্রশ্নটা আসা মিস হয় না, এগুলো পরীক্ষাতে বারবার থাকে যে ওয়াক ফাস্ট লিস্ট, দ্রুত হাঁটো দ্রুত হাঁটো। তো ওয়াক ফাস্ট লিস্টের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম। তুমি এরপরে যেটা বসাইবে অবশ্যই সেখানে সাবজেক্ট থাকতে হবে। ওয়াক ফাস্ট লিস্ট, এই জায়গায় যেহেতু ওয়াক আছে, ওয়াক বলতে তোমাকেই নির্দেশনা দিচ্ছে তুমি দ্রুত হাঁটো, তা না হলে কি হবে, অবশ্যই সবাই যেটা লেখে ইউ শুড মিস দ্য বাস, ইউ শুড মিস দ্য বাস, ইউ শুড মিস দ্য বাস, অথবা ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ শুড মিস দ্য ক্লাস, ইউ শুড মিস দ্য মিটিং। অর্থাৎ সবসময় মাথায় রাখবা তুমি তোমার মতো করে এখানে লিখতে পারবা ইউ শুড মিস দ্য বাস অথবা ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ শুড মিস দ্য মিটিং বা ক্লাস, যেটা তোমার ভালো লাগে তুমি সেটা লিখতে পারবা। পরেরটা দেখো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। খেয়াল করে দেখবা ইট ইজ টাইমের পরে যদি, ইট ইজ টাইমের পরে যদি, এই যে দেখো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে, কি দেওয়া থাকে, সাবজেক্ট দেওয়া থাকে, তাহলে তোমাকে অবশ্যই এরপরে ভার্বটা ভার্বের 2 নাম্বার ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্মে লিখতে হবে। যেহেতু সাবজেক্ট দেওয়া নাই আমাদের টেনশন নাই, আমরা যদি সাবজেক্ট যদি দেওয়া নাও থাকে তো আমরা সাবজেক্ট দিয়েও লিখতে পারবো। আমরা লিখতে পারি ইট ইজ হাই টাইম উই, তারপরে ভার্বের 2 নাম্বার ফর্ম চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট, ব্যাড হ্যাবিট। তাহলে কি হইল, এটাই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাসগুলো দূর করার। যদি এটা আমাদের কাছে কঠিন মনে হয় আমরা লিখতে পারি উই অ্যাটাক দ্য এনিমি, এটাই উপযুক্ত সময় শত্রুপক্ষকে অ্যাটাক করার। অথবা স্যার এ তো কঠিন, এটা আমরা পারি না, যদি এটাও না পারো তাহলে লিখবা স্যার উই ওয়েন্ট হোম, এটাই উপযুক্ত সময় আমাদের বাড়ি যাওয়ার। আর কেমনে দিব বলো, উই ওয়েন্ট হোম। এরপরে স্যার যদি আমরা এটা এইভাবে সাবজেক্ট দিয়ে না করি তাহলে আমরা চেষ্টা করব 2 প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম দিয়ে করতে, টু গো হোম, এটাই উপযুক্ত সময় বাড়ি যাওয়ার। টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট, টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস, এটাই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাসগুলো দূর করার। আশা করি এটা তোমরা আর ভুলবা না শিক্ষার্থীরা। পরেরটা দেখো যে বলছে দ্য ম্যান ওয়াজ সো উইক, মানুষটি এতই দুর্বল যে, এই যে দেখো ওয়াজ আছে তার আগে, এখানে সো আছে, সো থাকলে ডট 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 দ্যাটের একটা সূত্র আসে। ওকে, মনে আছে কিনা তোমাদের, সো ডট 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 দ্যাটের সূত্র আছে। তো এখন দেখো তাহলে আমরা এটা কিভাবে করব, দ্য ম্যান ওয়াজ সো উইক, সো উইক দ্যাট, দ্যাটের পরে আমরা এবার যেটা লিখবো সেটা হচ্ছে সাবজেক্ট হি। এখানে যেহেতু ওয়াজ আছে তাহলে আমাদেরকে লিখতে হবে কুড নট, কুড নট। যদি এখানে ইজ থাকতো আমরা লিখতাম ক্যান নট, এখানে লিখবো এবার কি কুড নট, কুড নট। তাহলে দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট স্পিক বা কুড নট স্ট্যান্ড, অথবা হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে লিখবা। দ্য ম্যান ওয়াজ সো উইক, মানুষটি এতই দুর্বল যে সে কথা বলতে পারে না, সে এতই দুর্বল যে দাঁড়াতে পারে না, সে এতই দুর্বল যে মিটিংয়ে যোগ দিতে পারে না, এইভাবে আমরা লিখব। পরেরটা একটা প্রবাদ বাক্য, এ স্টেজ ইন টাইম, এটা একটা প্রবাদ বাক্য। তো এই প্রবাদ বাক্যের ক্ষেত্রে আমরা কি লিখব, ওকে তোমরা অনেক ধন্যবাদ তোমাদেরকে। ওকে, তোমাদের ধৈর্য আছে দেখা যায়। ওকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি আনসার যে করতেছে আমরা অবশ্যই তাকে নোট করতেছি, আমরা তাকে নোট করতেছি। ওকে, তাহলে অ্যাজ হি ওয়াজ ম্যারিটোরিয়াস, যেহেতু সে খুব বেশি মেধাবী। ওকে, তাহলে অ্যাজ যেহেতু হি ওয়াজ ম্যারিটোরিয়াস, যেহেতু সে মেধাবী ছিল, তাহলে কি হবে, এটার আনসারটা তোমরা করো। যেহেতু সে মেধাবী ছিল এটার আনসারটা তোমরা করো, এটার আনসারটা তোমরা করো। যেহেতু সে মেধাবী ছিল এটার আনসারটা তোমরা করো।
অ্যাজ হি ওয়াজ মেরিটোরিয়াস। আচ্ছা, এটা তো তোমরা জানো, এটা প্রবাদ বাক্য। এ স্টেজ ইন টাইম সেভস 9। হ্যাঁ, এই তো গুড, তোমরা অনেকে লিখছো। এ স্টেজ ইন টাইম সেভস 9। ওকে, এ স্টেজ ইন টাইম সেভস 9। অবশ্যই তোমরা অফিসার পেজে ফলো দিবা যেন পরবর্তী ক্লাস খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাও। এ স্টেজ ইন টাইম সেভস 9। এ স্টেজ ইন টাইম সেভস 9। ওকে, এরপরেরটা দেখো, অ্যাজ হি ওয়াজ মেরিটোরিয়াস। যেহেতু সে অনেক বেশি কি ছিল, মেধাবী ছিল, তাহলে কি হি কুড গেট এ প্লাস। হি কুড গেট এ প্লাস। যেহেতু সে মেধাবী ছিল অতীতকাল, তাইলে সে এ প্লাস পেত। ওকে, তাহলে অ্যাজ হি ওয়াজ মেরিটোরিয়াস হি কুড গেট এ প্লাস। আশা করি তোমরা বুঝছো শিক্ষার্থীরা। আমাদের আরো দুইটা রয়েছে, আমরা কুইজটা একটু পরে দেখাচ্ছি। আমরা মোটামুটিভাবে এগুলো একটু শেষ করে দেই। শিক্ষার্থীরা তোমরা একটু কমেন্ট করো দ্রুত গতিতে, যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে, তোমরা একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, এগুলোর অ্যান্সার দিয়ে দাও। ইট ম্যাটার্স লিটল টু মি ওয়েদার। ইট ম্যাটার্স লিটল টু মি ওয়েদার। তোমরা একটু আনসার করো, দ্রুত আনসার করো, দ্রুত আনসার করো, তোমাদের থেকে আনসার নিব আমি। হ্যাঁ, মেঘা রহমান বলছে হি কুড গেট গুড রেজাল্ট। ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে তোমার। আচ্ছা ঠিক আছে, ওকে। সেন্টেন্স সেন্টেন্সের সমস্যা যেহেতু আছে, সেন্টেন্স সেন্টেন্সের জন্য রুটিন দেখো নাই? তোমরা কি রুটিন দেখো নাই? হায় হায়, তোমরা যদি রুটিনটা না দেখো তো তোমরা এই গ্রুপ স্কুল করলে রুটিন পেয়ে যাবে, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখানে সকল ইনফরমেশন দেওয়া হয়। আর অবশ্যই অফিসার পেজের সাথে যুক্ত থাকবে, সেখানে রুটিনটা দেওয়া হয়েছে, ঠিক আছে? ওকে, তোমরা রুটিনটা অবশ্যই দেখে নিবে, সেখানে আমাদের সেন্টেন্স সেন্টেন্সের উপরে ক্লাস রয়েছে। দেখো, আমার তেমন কিছু যায় আসে না, তুমি আসো বা না আসো, কথা বলো আর না বলো, দেখা করো আর না করো, আমার কিছু যায় আসে না। তাইলে আমার কিছু যায় আসে না, ঠিক কি হবে? ইউ কাম অর নট। উম্মে হাফসা অনেক সুন্দর লিখেছে, অসংখ্য ধন্যবাদ। ইউ কাম অর নট, তুমি আসো আর না আসো, এতে আমার কিছু যায় আসে না, ঠিক আছে? খুব সুন্দর হয়েছে উম্মে হাফসা, ওকে মার্কিং করার চেষ্টা করো। ওকে, এরপরেরটা হি প্রিটেন্ডস অ্যাজ ইফ। এই অ্যাজ ইফের সূত্রটা একটু খেয়াল করো। অ্যাজ ইফের পরে সাবজেক্টের পরে ওয়ারও বসে, অ্যাজ ইফের পরে সাবজেক্টের পরে নিউও বসে। দেখো, অ্যাজ ইফ থাকলে সাবজেক্ট প্লাস ওয়ার বসে, আবার অ্যাজ ইফ থাকলে সাবজেক্টের পরে কখনো কখনো নিউও বসে। ওকে, তাই আমরা নিউ দিয়েও করতে পারবো, আমরা অবশ্যই সাবজেক্ট দিয়েও করতে পারবো, অর্থাৎ ওয়ার দিয়ে করতে পারো। সে হি প্রিটেন্ডস অ্যাজ ইফ, সে এমন ভাব করে যেন সে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, সে এমন ভাব করে যেন সে কিছুই জানে না। তাহলে আমরা কি লিখতে পারি? হি নিউ নাথিং। নাথিং, সে এমন ভাব করে যেন সে কিছুই জানে না। এই অ্যাজ ইফের সূত্রের মধ্যে সাবজেক্টের পরে সবসময় নিউ বসে। এই অ্যাজ ইফের সূত্রের পরে সাবজেক্টের পরে সবসময় কি বসে? ওয়ার বসে। তাহলে হি ওয়ার এ ম্যাড, সে এমন ভাব করে, সে পাগলের মতো ভাব করে, সে এমন ভাব করে মনে হচ্ছে সে একটা পাগল, তারপরে সে পাগলের মতো ভাব করে, অথবা সে সব কিছুই জানে না এমন ভাব করে। তাহলে আমাদের যে কোনো একটা অ্যান্সার আমরা লিখলেই হবে শিক্ষার্থীরা। পরেরটা দেখো, ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড। যদি আমার পাখির মতো ডানা থাকতো, কি করতাম? আমি আকাশে উঠতাম। তাহলে ইফ আই হ্যাড, হ্যাড আছে খেয়াল করে দেখো, মানে ফার্স্ট টেন্সে আছে, তাহলে এটা হবে সাবজেক্ট প্লাস কুড, সাবজেক্ট প্লাস কুড। তাহলে ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো, তাহলে সাবজেক্ট কি হবে? আই, এরপরে কি হবে? কুড। কুড কেন হইল? এখানে হ্যাড থাকার কারণে, হ্যাড ফার্স্ট টেন্সে আছে এই জন্য কুড হইছে।
ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, ফ্লাই ইন দ্য স্কাই, ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়তাম। যদি আমার পাখির মতো ডানা থাকতো আমি আকাশে উঠতাম। উই কুড ফ্লাই ইন দ্য স্কাই শিক্ষার্থীরা। এরপরে দেখো টেক ইউর আমব্রেলা লেস্ট, তোমার ছাতা নাও। লেস্ট, লেস্ট হচ্ছে আসলে সৌদের অর্থ হচ্ছে যাতে, আর লেস্ট অর্থ হচ্ছে যাতে না। এই সৌদেটের বিপরীত শব্দটাই কিন্তু হচ্ছে লেস্ট। ওকে, তো যাতে না, যাতে না। ইউ শুড, লেস্টের পর তো অবশ্যই সাবজেক্টের পর শুড বসে। ইউ শুড গেট ওয়েট, যাতে করে তুমি ভিজে না যাও। টেক ইউর আমব্রেলা লেস্ট ইউ শুড গেট ওয়েট, তুমি তোমার ছাতা নিয়ে বের হও যাতে যাতে না তুমি ভিজে না যাও, মানে তুমি ভিজে যেন না যাও এই জন্যই তুমি তোমার ছাতা নিয়ে বের হও। কি হবে? ইউ শুড গেট ওয়েট। পরেরটা দেখো হার্ডলি, হার্ডলির সূত্র হার্ডলি। হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল, সেই স্কুলে যাওয়া শুরু করতে না করতেই, সেই স্কুলে যেতে না যেতেই, সেই স্কুলে সে খেতে না খেতেই, করতে না করতেই, দেখো হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল, সেই স্কুলের জন্য বের হতে না হতেই, হার্ডলির পরে অবশ্যই এখানে হোয়েন বসে। হোয়েন দ্য রেইন স্টার্টেড, বৃষ্টি শুরু হয়ে গেল। অথবা হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল, সে স্কুলের জন্য বা স্কুলে যেতে না যেতে কি হোয়েন হি, হ্যাঁ হি, হোয়েন হিজ ফ্রেন্ড কেম, এসেছিল। অবশ্যই খেয়াল রাখবা এখানে হ্যাড থাকলে, অর্থাৎ এটা পারফেক্ট থাকলে এটা সবসময় ফার্স্ট হয়, এটা পারফেক্ট থাকলে ওটা সবসময় কি হয়? ফার্স্ট হয়। ওকে, হোয়েন হিজ ফ্রেন্ড কেম, হোয়েন ইট স্টার্টেড টু রেইন। হ্যাঁ ধন্যবাদ আমিরা, তোমারটা হয়েছে। দ্য রেইন স্টার্টেড হয়েছে। হোয়েন হি লুকড হিজ ফাদার, ধন্যবাদ। মানে যেইভাবে তুমি মিলাইতে পারো। হোয়েন হিজ ফ্রেন্ড কেম, আমি লিখছি সেই স্কুলে যেতে না যেতে তার বন্ধু আসলো। ওকে, এর পরেরটা তোমরা যেভাবে মিলাও কোনো সমস্যা নাই, কারণ বোর্ডের খাতা তো আমি দেখি। একদিন তোমাদেরকে বোর্ডের খাতার গল্প বলবো, এমন অহরহ অভিজ্ঞতার সম্মুখীন। হ্যাঁ, মানে খাতার ভিতরে এমন স্টুডেন্ট আছে খাতার মধ্যে কোনো লেখা নাই, মানে লেখা আছে বাট মানসম্মত লেখা নেই, তাও সে ভালো রেজাল্ট করছে। অর্থাৎ আমাদের শিক্ষকরা ওই খাতাগুলোকে ওইভাবে দেখে না। তোরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, যাদের একদম ফাউন্ডেশন দুর্বল, যে স্যার একদম ফেল করে ফেলবো, অবস্থা খারাপ রে। আর এমনিতে এই বছর একটু পরীক্ষাটা হার্ড হবে, এটা অন্যান্য বছরের তুলনায় এটা সবখানে বলা বলি হচ্ছে। এবং কি প্রত্যেকটা জেলার যেই জেলা শিক্ষা অফিসার থেকে শুরু করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পর্যন্ত প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদেরকে অবশ্যই এই বিষয়ে অবহিত করা হচ্ছে যে এবারের পরীক্ষাটা একটু অন্যান্য বছরের তুলনায় একটু হার্ড হওয়ার সম্ভাবনা থাকে। তো হার্ড বলতে আসলে একটু কপারেশনটা কম হতে পারে। হ্যাঁ, জানি না এটা শিওর হতে পারে আবার না শিওর হতে পারে। এজন্য তোমাদেরকে এই বছরটাকে একটু বেশি পড়াশোনা করতে হবে। এই বছরে একটু ভালো করে নিজের পাস মার্ক নিয়ে কেন্দ্রে যেতে হবে, নিজেকে ওইভাবে গড়ে তুলতে হবে। ভাইরে, মাত্র 1 মাস যে সময়টা রয়েছে, এই মাসের মধ্যে যদি তুমি চেষ্টা করো তাহলে তুমি প্লাস পাবে ইনশাল্লাহ। এই 1 মাসের মধ্যে কয় ঘন্টা আছে হিসাব করে দেখো, কত দিন আছে, দিন তো 30 দিন, কত ঘন্টা আছে, কত মিনিট আছে, এগুলো সবগুলো কি হিসাব করে একটু পড়ার টেবিলের সামনে একটা রুটিন রাখো, ইনশাল্লাহ দেখবো ওই রুটিন অনুযায়ী তোমার পড়লে অত বেশি টেনশন করতে হবে না। একটু সময় দাও নিজেকে, একটু মোবাইল তো এখন দেখতেছো, ক্লাস দেখতেছো, ক্লাসটা শেষ হওয়ার পরে মোবাইলটা রেখে দাও, এরপরে পড়াশোনার মধ্যে মনোযোগী হও। নামাজ পড়ো ঠিক মতো, নামাজের পাশাপাশি আল্লাহর ইবাদতের পাশাপাশি একটু পড়াশোনাটা করো, ইনশাল্লাহ ভালো কিছু করবা। তাহলে এবার আমরা একটু আসি তোমাদেরকে, এই যেই বোর্ডটা রয়েছে সেটা হচ্ছে, আচ্ছা একটু ধৈর্য। ওকে, আমাদের এরপরে যেটা রয়েছে, আচ্ছা গুড, ওকে, এই যে ঢাকা বোর্ড 2019, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। অবশ্যই পরবর্তী ক্লাসে তোমরা এটা আমাকে কমেন্টে পেস্ট করতে হবে, ঠিক আছে?
এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, যেহেতু নামাজের সময় চলে যাচ্ছে আর এটা আমি আর সলভ করাবো না, আমি সরাসরি সময়ের জন্য আমি কুইজে চলে যাচ্ছি, তোমাদেরকে সময় দেওয়ার জন্য। শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, আমরা কুইজে চলে যাচ্ছি। এই তো দিয়ে দিলাম তোমাদেরকে। যারা সবার আগে আনসার করতে পারবে এবং সম্পূর্ণ কমেন্টে যারা সঠিক উত্তরগুলো দিয়েছে সবকিছু হিসাব কিতাব করে আমরা কুইজের ফলাফল দিবে। ঠিক আছে স্যার, ক্লাস নোট দিয়ে দিন। ওকে, সুন্দর মতো তোমরা আনসারগুলো করো, তোমাদেরকে সময় দিলাম। কুইজ এখানে টোটাল 5 মার্ক, এখানে 5 মার্কস। ওকে, এখানে 5 মার্কসের তোমাদের প্রশ্ন দিয়ে দিলাম আমি, এবং সবার আগে আনসার দিতে হবে। সবার আগে যারা আনসার দিবে এদের থেকে আমরা টোটালি আমরা এখান থেকে 10 জনকে বাছাই করবে। 10 জনের মধ্যে সঠিক আনসার যারা দিছে তাদেরটা হবে। এবং এছাড়াও এখানে সঠিক আনসার 5টা দিছে, বাট ক্লাসের মধ্যে কমেন্টে বিভিন্ন উত্তরগুলো ভুল দিছে। এই যে আমরা আজকে যতগুলো করাইছি, এরকম যদি কেউ হয়ে থাকো বা হয়, সেই ক্ষেত্রে তার কিন্তু নেগেটিভ মার্ক হবে। ওকে, তাই তুমি এগুলো অবশ্যই মনোযোগ সহকারে করো। আমি জাস্ট আজকের ক্লাসে যেগুলো করাইছি তুমি খেয়াল করে দেখো। অ্যাজিভের সূত্রটা তুমি পেয়ে যাচ্ছ, সই সূত্রটাও পেয়ে যাচ্ছ, লেস্টেরটাও পেয়ে যাচ্ছ, এবং এই যে 1971 ইজ দ্য ইয়ার ছিল, এখন 1952 ইজ দ্য ইয়ার। বাট একটু খেয়াল করে দেখো, ইনশাল্লাহ পারবা। একসাথে সবগুলো করতে হবে ভাই, একসাথে সবগুলো করতে হবে, একটা করে নয়, একসাথে সবগুলো। হ্যাঁ, একসাথে সবগুলো। এতে যেটা আনসার লিখবা, শুধু আনসার, প্রশ্ন লেখার দরকার নাই। এতে যে আনসারটা লিখবা, বিতে আনসার লিখবা, সিতে, ডিতে, ইতে, একসাথে 5টা করে তুমি। হ্যাঁ, বোর্ডে অবশ্যই কমন পাবে। এখান থেকে লিখে রাখো খাতার একটা কর্নারে যে অফিসারে দিয়েছে। আমাকে তো তোমরা তোমাদের এইচএসসিতে পাবে ইনশাল্লাহ। দেখো, বলবা যে আমাদের অফিসারে দিয়েছে, এইখান থেকে 1টা 2টা 3টা 4টায় 5টা, এখান থেকে একটা বা 2টা তুমি তোমার বোর্ডে কমন পাবে। এই জন্য এগুলোকে ভালো করে পড়ো। শেষ করো, দ্রুত শেষ করো। আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই আনসার করছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমি বারবার বলি, একসাথে আনসার দিও না, সরি আলাদা করে আনসার দিও না, সবাই একসাথে দিবে, একসাথে আনসার দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমাদের রেজাল্টটা দেখতে সুবিধা হবে, সবাই একসাথে দাও, আমাদের দেখতে সুবিধা হবে। আমরা যেহেতু খাতা মূল্যায়ন করব, তোমাদের লেখাগুলো মূল্যায়ন করব, ঠিক সেই ক্ষেত্রে আমাদের দেখতে সুবিধা হবে। সবাই একসাথে দেওয়ার চেষ্টা করো, আর আগামীকালকে পরবর্তী দিন আগামীকালকের পরের দিন আবার তোমাদের লাইভ ক্লাস রয়েছে। অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অফিসার পেজের সাথে যুক্ত থাকো এবং সেখানে ফলো দিয়ে রাখো, যেন পরবর্তী ক্লাসের নোটিফিকেশন খুব সহজে তোমার কাছে চলে যায়। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য। ইনশাআল্লাহ তোমাদের উত্তরগুলো আমরা নিয়েছি, যারা যতগুলো আনসার দিয়েছো অবশ্যই তোমরা অনেক ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ।
আমার যদি সময় থাকতো আমি এই কমপ্লিটিং সেন্টেন্সের উপর আরও 3টা ক্লাস নিতে পারতাম। নিজেকে খুব বেশি আমি মানে প্রাউড ফিল করতাম, কারণ এই একটা টপিক খুব মজার একটা টপিক। নিজের মতো করে আনসার দেওয়া যায়, নিজের মতো করে লেখা যায়, হ্যাঁ, রুলসের বাইরে গিয়েও লেখা যায় অর্থ দিয়ে। তো যেহেতু তোমাদেরও সময় কম, তাই আমরা চাচ্ছি সবগুলো টপিকে একটু একটু করে টাচ করবো। তো যেহেতু গতকালকে আমরা ট্যাগ কোয়েশ্চেনে প্রায় 50টি ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করে সেই ট্যাগ কোয়েশ্চেনের মোটামুটি সাজেশন ধর্মী ক্লাসটি শেষ করেছি গত ক্লাসটি। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের উপরে ক্লাস নিয়েছি। ইনশাল্লাহ আগামী দিন হতে পারে, সেটা আমার কাছে রুটিনটা এই মুহূর্তে আমি পাচ্ছি না খুঁজে, গ্রুপে তোমরা গেলেই পেয়ে যাবে সেই রুটিনটা। সেখানের মধ্যে যে টপিকটা আছে সেই টপিকের উপরে ইনশাল্লাহ আমরা ক্লাস দিতে চেষ্টা করব। অবশ্যই তোমরা ক্লাসগুলো উপভোগ করবে, প্রত্যেকটা টপিকের উপরে ক্লাস রয়েছে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা। তোমাদের জন্য অনেক বেশি দোয়া মন থেকে রইল, পরীক্ষা অনেক বেশি ভালো করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।